ব্রহ্মদেব, এইভাবে হঠাৎ আমাদের 3 দেবীকে ডাকলেন, কোনো বিশেষ প্রয়োজন? ত্রিদেবী। দেবর্ষি, আমি আপনার বিবাহের তত্ত্ব নিয়ে স্বয়ং যক্ষলোকে যাচ্ছি। আপনি সব তত্ত্ব নিয়ে কেন এভাবে ফিরে এলেন? কি হয়েছে মাতা, কি হয়েছে? আপনার সাথে ছলনা হয়েছে। আজ আমি একটা শপথ করছি, আমি নিজেকে এই কক্ষে বন্দি করে রাখছি। আমি ততক্ষণ বন্দি থাকবো যতক্ষণ না আমার প্রিয়তমা সুমুখী স্বয়ং এখানে এসে এই কক্ষের দরজা খুলছে। দেবর্ষি, যখন দেবী সন্তোষী আপনাকে কথা দিয়েছেন, তখন উনি আপনার বিবাহ অবশ্যই দেবেন। আপনি ওনার সাথে সুমুখীর কাছে যান। হ্যাঁ দেবর্ষি, আমি আমার প্রতিজ্ঞা থেকে পিছুপা হব না। দেবর্ষি, আমরা 3 জনে দেবী সন্তোষীকে প্রতিজ্ঞাবদ্ধ করেছি, তাই আর ব্যাকুল হবেন না। আপনি বেরিয়ে আসুন। দেবর্ষি, আপনি আমাদের কথা বিশ্বাস করুন, দয়া করে দ্বার খুলে দিন। মাতা, 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 শীঘ্র, অতি শীঘ্র আমি সুমুখীর সামনে যেতে চাই। মাতা, কৃপা করে আপনি চলুন। মাতা, আসুন। দেবর্ষি নারদ মোহ মায়ার জালে এমন জড়িয়ে গেছেন যে না সত্যকে দেখতে পাচ্ছেন আর না কারোর ওপর বিশ্বাস করতে পারছেন। আমাকে শীঘ্রই এই মায়াজাল ভেদ করতে হবে। প্রত্যক্ষভাবে আমার কার্য প্রবালকেই সম্পন্ন করতে হবে। সেই জন্য আমাকে ওর সাথে যোগাযোগ করতেই হবে। আপনাকে এই সাজে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে সন্তোষী। প্রবাল, তুমি খুব ভালো। আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। প্রবাল, প্রবাল, ঘুম থেকে উঠে নিজের কার্য সম্পন্ন করো, কারণ আমি সর্বদা তোমাকে রক্ষা করতে পারবো না। তখন আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ বোন। তুমি আমার ভাই হও, তাই আমি সব সময় তোমাকে রক্ষা করি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে সন্তোষীকে দেখেই তুমি ওর স্বামী আর্যকে কেন ছেড়ে দিলে? আমি নিজেই বুঝতে পারছি না বোন যে আমার কি হয়েছে। যখনই আমি সন্তোষীকে দেখি আমার মনের ভাব পরিবর্তন হয়ে যায়। ওনাকে দেখলেই যেন আমি আপ্লুত হয়ে উঠি। মূর্খ, শত্রুকে কেউ কখনো ভালোবাসে? এই প্রেমের ভাবনাকে নিজের মস্তিষ্ক থেকে বার করে শীঘ্র, অতি শীঘ্র নিজের কার্য সম্পন্ন করো। তুমি খুব ভালো। আমাদের অনেক সৌভাগ্য যে তুমি আমাদের জীবনে এসেছো। প্রেমকে আর কে নিয়ন্ত্রণ করতে পেরেছে বোন? সত্যি বলতে আমার হৃদয়কে আর আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, একদমই না। সন্তোষী দেবী,
প্রণাম পিতামহ। সর্বদা প্রসন্ন থাকুন। মাতা, আর অধিক বিলম্ব করবেন না। অধিক বিলম্ব করা উচিত হবে না। চলুন মাতা। মনে হয় দেবর্ষি দেবী সন্তোষীর সাথে সুমুখীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ওকে আমায় সাবধান করতে হবে। দেবর্ষি নারদের বুদ্ধি ওই মায়াবী স্ত্রীর প্রেমে পড়ে ভ্রষ্ট হয়ে গেছে। আমার তো একটাই চিন্তা হচ্ছে যে উনি এই মায়ার জালে ফেসে কোনো অন্যায় কাজ না করেন। আপনি চিন্তিত হবেন না ব্রহ্মদেব। দেবী সন্তোষীর বিবেক কোনো রকম অনুচিত কার্য হতে দেবে না। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। আমাকে সাদা পান দিয়ে নিজে মিষ্টি পান খাওয়ার পরিকল্পনা করছে ছোট। এক্ষুনি মিষ্টি পান খাওয়াচ্ছি ওকে। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। ভক্তগণ, মা এক্ষুনি আমাকে বলেছেন যে মায়ের ঘুমানোর সময় হয়েছে। আপনারা এখন বাড়ি যান আর সন্ধ্যাবেলা আবার দর্শন করতে আসুন। চলো, এখন মায়ের ঘুমানোর সময়। এখন আমাদের ওনাকে বিরক্ত করা উচিত না। হ্যাঁ, জয় সন্তোষী মা। বোঝো ঠেলা, দান তো বেশ ভালোই পাচ্ছিলাম, কিন্তু এই দিদির এখনই নাটক শুরু করতে হলো। আচ্ছা শোনো না দিদি, একটা কথা জিজ্ঞেস করি। এই যে তোমাকে মা সন্তোষী কখন বললেন যে ওই এখন ওনার ঘুমানোর সময় হচ্ছে? ছোট, চোখ খোলা ছিল তো, তাই তোর কাজকর্ম দেখতে পেয়েছি। এটা কি বলা? দক্ষিণার টাকা? ও মা গো মা, দিদি এ তোমার টাকা কি করে হলো? আরে এই দেখো, এটা আমার পার্স, আর এর মধ্যে টাকা তো আমি আগে থেকে রেখেছিলাম। আর এটা তোমার টাকা ফাঁকা না। আরে ছাড়, তোর টাকা কি করে হলো? চোরের মায়ের বড় গলা। ছাড়। এই দিদি শোনো, এটা আমার বরের কষ্টের পয়সা, বুঝেছো? আরে এই টাকাটা আমি আগে থেকেই পার্সে রেখেছিলাম। এটা তোমার টাকা ফাঁকা না। আরে দাও এটা, আমি দেখেছি তুই দক্ষিণার টাকা নিয়েছিস। 1 টাকাও দেবো না বলেছিলাম। দে আমার টাকা। চোর কোথাকার চোর। আচ্ছা, এখন আমি চোর হয়ে গেলাম? হ্যাঁ, আমার যে সমস্ত গয়না পরে তুমি এই সন্তোষী মার সাথে বসে আছো, সেই সময় তোমার আমাকে একটা বারের জন্য চোর বলে মনে হয়নি না? তোরাই বলেছিলি, আমি বলেছিলাম কি? আরে সে যাই হোক, এখানে বসে ঢং করা আরে মা, আরে থাম, করছিস কি তোরা? আরে চুপ করো। আরে চুপ করুন মা, একদম কথা বলবেন না। আমার টাকা নিয়েছে। তোকে চুপ করতে বলছি না? আজকে আমি এর মজা দেখেই ছাড়বো। আরে আমার কথাটা শোনো, আমার কথা। এই, তোকে চুপ করতে বলছি না? কথা কি চলে যাচ্ছে না? কেউ একটাও কথা বলবে না। আচ্ছা, খবরদার, আমার ছেলেকে তুমি একটাও বাজে কথা বলবে না, ও বুঝেছো? তো একটা চোর। তবে রে, ও মুখে থাপ্পড়। আরে বড় মা, আস্তে, লেগে যাবে। করে আবার কথা। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, আমাকে মারবি? আরে বড় মা, কি করছো? রেখে দক্ষিণের টাকাগুলো সব নিয়ে নিলি। ভক্তদের সামনে যখন তোর কুকর্মের কথা বলবো না, তখন দেখবি আমি কি কি করতে পারি। চোর একটা। আরে বড় মা, মারছো? আরে করছো কি? এখানে চোরেরা থাকে। চোর। আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আরে ভয় কাকে দেখাচ্ছ? এক্ষুনি চলে যাও। আমি তো বলবো দেরি কিসের, এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। তোমার ভক্তরা এসে আমার কি এমন ক্ষতি করবে? আমি এখানে ধরেই থাকবো? আমিও চললাম আমার বাপের বাড়ি, বেহালাতে, বুঝেছো? আরে আরে মা মা মা, আরে এসব কি হচ্ছে বাড়িতে? ঠাম্মি, কি করব বলো? আরে বাবু, আমি এদের দুজনকে সামলাতে পারবো না। তুই তাড়াতাড়ি সন্তোষীকে ফোন কর আর ওকে বল যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসতে। এদেরকে ওই সামলাবে। আমি 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 এক্ষুনি ফোন করছি, এক্ষুনি করছি। গুড্ডু দাদা ফোন করেছে। হ্যালো, আমাকে দে না। হ্যালো সন্তোষী দিদি, আমি বলছি গুড্ডু। গুড্ডু দাদা, আরে বাড়িতে বিরাট বড় ঝামেলা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো এখানে। কি হয়েছে বলো না আমাকে। আরে ঠাম্মি, তুমি বলো। তুই ওদেরকে সামলা। একটু বাজে। এই সন্তোষী, ঠাম্মি,
কি হয়েছে বাড়িতে? মা, এই দুই বউ তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। একমাত্র তুই এদের সামলাতে পারিস। তুই তাড়াতাড়ি এখানে চলে আয়, খুব ঝগড়া হচ্ছে এদের দুজনের মাঝে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি বাড়িতে আসছি। কি হলো সন্তোষী? ঠাম্মি ফোন করেছিল, বাড়িতে জেঠিমার কাকিমার মধ্যে খুব ঝগড়া হয়েছে। ব্যাপারটা একটু খারাপের দিকে এগিয়েছে। আমাকে একবার বাড়ি যেতে হবে, ঠাম্মি সামলাতে পারছে না। ঠিক আছে, চলো যাই। এক কাজ করি, রাতে ওখানেই থেকে যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে। 1 মিনিট দাঁড়ান, আমি পার্সটা নিয়ে আসছি। এটাই তো ভালো সুযোগ। আর্যবাবুদের সাথে আমি যাই, তাহলে ওখানে অবশ্যই ওনাকে মারার একটা সুযোগ পাবো আমি। উত্তম, অতি উত্তম, অভাবনীয় সুন্দর। দেবর্ষি, এটাই কি সুমুখের মহল? হ্যাঁ মাতা, এটাই আমার প্রিয়তমার মহল। আপনি কে দেবী? দেবী, আমরা সুমুখীর সাক্ষাতে এসেছি। আপনি ওনাকে গিয়ে বলুন যে দেবর্ষি নারদ পিতামহের অনুমতি নিয়ে এসেছেন আর এই দ্বারে ওনার জন্য অপেক্ষা করছেন। ওনার জন্য একটা সুখবর আছে। ও মা গো মা, আজ তো দিদি একটু বাড়াবাড়ি করে ফেলেছে। আমি পরিষ্কার বললাম, এবার না আমি ওকে কিছুতেই ছাড়বো না। আরে মাধুরী, তুমি একটু মাথা ঠান্ডা করো। আমি থাকতে তোমার এত চিন্তা হচ্ছে কেন? তুমি দেখো, আমি এক্ষুনি বড় বৌদির হাওয়া বের করে দেবো, এক্ষুনি ঠান্ডা করে দেবো গিয়ে। আরে এসো এসো ভক্তগণ, দেখো এই যে এরা হলো সেই দোষী যারা মায়ের দক্ষিণার টাকা চুরি করেছে। যারা ধর্মকে নিয়ে খেলা করে, হ্যাঁ, তাদের তো শাস্তি পাওয়াই উচিত। এরা শুধু মায়ের সাথেই নয়, তোমাদের ভক্তি ভাবনা নিয়ে খেলা করেছে। এদের ধর্ম শিক্ষা দাও। আরে বড় বৌদি, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আরে দাদা, আর কথাটা শুনুন আমার। আরে আমার দিকে এগিয়ে আসছেন কেন? আরে দাঁড়ান। আরে কেন এগিয়ে আসছেন আপনারা সবাই? আরে কি শান্ত হন, শান্ত হন আপনারা। এত রাগের মাথায় কিছু করা উচিত নয়। আরে আপনি জানেন না, ওনারা আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তির সাথে খেলেছেন, আর আপনি আমাদের শান্ত থাকতে বলছেন? উনি ঠিকই বলেছেন। আমাদের পরিশ্রমের টাকা এখানে দিয়েছি আর ওনারা সেটা চুরি করেছেন। সেই জন্য আমরা ছাড়বো না ওনাদের। ছাড়বে না ওদের, মারো। আরে দাঁড়ান দাঁড়ান, শান্ত হন আপনারা। রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। না দিদি, দয়া করে আপনি কথা বলবেন না। এরা দুজন আমাদের শ্রদ্ধা ভক্তি নিয়ে ছেলে খেলা করেছে, ওদেরকে শাস্তি পেতেই হবে। এই জেঠিমা কাকিমার ঝগড়া দেখতে গিয়ে না ঠাম্মির মাথা খারাপ হয়ে তুমি যাবে। চিন্তা করো না, আমরা ওখানে গেলেই সব ঠিক হয়ে যাবে। আর্যবাবু, সন্তোষী দেবী, আপনারা কোথাও যাচ্ছেন নাকি? আমিও যাবো আপনাদের সাথে। না প্রবাল, তুমি ওখানে যাবে না, ওখানে তোমার কোনো কাজ নেই। হ্যাঁ না না সন্তোষী দেবী, ভালো লাগে না আমার আপনাকে ছাড়া, আপনাদের দুজনকে ছাড়া। আমি আপনাদের সাথে যাব। প্রবাল, কেন জেদ করছো এরকম? আর্য স্যার ওকে বোঝান না, ওই পরিস্থিতিতে ওখানে গিয়ে ও কি করবে? আরে প্রবাল, প্লিজ বোঝার চেষ্টা করো ভাই। আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, আমরা একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, সেখানে যেতে হবে। সে আপনারা যে কাজেই যান, আমি আপনাদের সাথে যাবই। তোমাকে এত করে বোঝাচ্ছি, তাও বুঝতে পারছো না? তোমাকে বলছি না যে ওখানে তোমার কোনো কাজ নেই? সন্তোষী, ও যা বলছে বলুক, যা করছে করুক, তুমি এসো বসো। আপনারা আমার কথাই শুনছেন না। আরে আপনারা, আমি যেতে দেব না আপনাদের। আমার ওপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে আপনাদের। কি করছে ও? এগুলো কি ছেলে মানুষই? আমাকে একা ছেড়ে যাবেন না। কি করবো এবার? এত জিদ করছে যখন, চলুক আমাদের সঙ্গে, না হলে ওকে বোঝাতে গিয়ে আধ ঘন্টা এখানেই নষ্ট হবে। আচ্ছা এসো এসো, এসে বসো। তুমি আর কোনো ভুল করবে না প্রবাল। তুমি ওখানে সন্তোষীর সংসার ভঙ্গ করো, আর আমি এখানে দেবী সন্তোষীর পথে বাধা উৎপন্ন করব।
চলুন চলুন চলুন। ভীষণ জেদি তুমি। এই সুবর্ণ সুযোগটাকে আর হাতছাড়া করা যাবে না। শিক্ষা তো ওদের দিতেই হবে। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এরা চোর, লোভী। এরা তোমাদের ভক্তি শ্রদ্ধা নিয়ে খেলা করেছে, তাই না? আরে এদের ছাড়বে না, মারো ওদের, উচিত শিক্ষা দাও, মারো ওদের, কারোর কথা শুনবে না, মারো। আজ ওদের এমন শায়েস্তা করবো চিরকাল ওদের মনে থাকবে। আরে তুমি পেছনে লুকোচ্ছ কেন? সামনে এসো। আরে দাঁড়িয়ে আছো, যাও না। হ্যাঁ, মারো 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 ওদেরকে। 1 মিনিট দাদা, আপনি তো ষাঁড়ের মতো এগিয়ে আসছেন। হ্যাঁ, মানে পুলিশ আইন বলে কিছু নেই নাকি ভাবছেন আপনারা? আরে মারো ওদের, ওদের শিক্ষা দাও, ওদের শিক্ষা পাওয়াই উচিত। আরে আমাদের পরিশ্রমের টাকা এরা চুরি করেছে। মারো এদের, মারো মারো। হ্যাঁ হ্যাঁ মারো। 1 মিনিট, আমি বোঝাচ্ছি আপনাদের। আরে কেন আপনি এরকম ভাবে কেন? মারাই উচিত। মারো এদেরকে, মারো। হ্যাঁ হ্যাঁ মারো মারো, ঠিক ঠিক মারাই উচিত। মারো মারো এদের, মারো। কিছুতেই ছাড়া চলবে না, একদম ছাড়া যাবে না। মারো। চলবে না, মারো, শাস্তি ওদের পেতেই হবে। এখানে তো দেখে মনে হচ্ছে যে যুদ্ধ হচ্ছে। এই লোকটা তো কাকু কাকিমার প্রাণ নিয়ে নেবে। আর্য স্যার, কিছু তো একটা করতে হবে আমাদের। প্রবাল, কি করছো? ছাড়ো ওনাকে। তবে রে, এত বড় সাহস! প্রবাল, প্রবাল কি করছো? ছাড়ো ওকে। প্রবাল ছাড়ো ওকে। আরে এ তো খুবই শক্তিশালী, এ তো আমাদের সবাইকে মেরে ফেলবে। পালাও পালাও এখান থেকে, পালাও পালাও। আরে যাবেন না, কেউ যাবেন না, কিচ্ছু হবে না, আমি বলছি। আপনারা বিশ্বাস করুন, আমি বলছি কেউ যাবেন না, ওদের শিক্ষা দিতে হবে। আপনারা কি ওদের শিক্ষা দিতে চান না? আপনাদের ভক্তি শ্রদ্ধা নিয়ে খেলা করেছে। আরে যাবেন না, আমি কি করছেন আপনারা? 1 মিনিট। আরে এভাবে লেগে যাবে তো। আরে আপনাদের লেগে যাবে, কি করছেন আপনারা? কথা শুনছেন না কেন আপনারা? কি করবো এখন আমি? এই লোকগুলোকে শান্ত করার জন্য আমাকে কিছু একটা করতে হবে। আরে আমি বলছি কেউ কিচ্ছু করতে পারবে না আপনাদের। যাবেন না আপনারা, আমি যেতে দেব না। মাতা, আপনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন না। বলো সন্তোষী মায়ের জয়। মায়ের নামের জয় জয়কার তো করলেন, কিন্তু এ কেমন ভক্তি যা মানুষকে সত্যিটাই দেখতে দেয় না? সন্তোষী, এটা তুই কি বলছিস? ঠিকই বলছি ঠাম্মি। তুমি নিজেই ভাবো, এরকম কোনোদিনও হয়েছে যে মাটি ফুঁড়ে স্বয়ং সন্তোষী মা প্রকট হয়েছেন? এটা কি সম্ভব যে আজ হবে? বাবা বাবা, দেখলেন আপনারা? এই সন্তোষী নিজেকে সন্তোষী মায়ের সব থেকে বড় ভক্ত বলে, আর আজ তারই অপমান করছে। আর
সবাই দর্শন করেছে, সারা পাড়া দর্শন করেছে, আর ও বিশ্বাসই করছে না। এই মহিলাটাকে আমার মোটেই পছন্দ হচ্ছে না। সন্তোষী দেবীর সাথে এইভাবে কথা বলছেন কেন উনি? জেঠিমা, যারা সত্যি সন্তোষী মায়ের ভক্ত তারা জানে যেভাবে মাকে পাওয়া যায় না।